হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে পিজি স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু কোয়েশ্চেনের অ্যান্সার। পুরো ভিডিওটা সদ্য শেষ হওয়া রেনুয়াল, সদ্য শেষ হওয়া এক্সাম ফর্ম ফিল আপ, সামনেই এক্সাম, সামনেই অ্যাসাইনমেন্ট, সামনেই ফাইনাল এক্সাম। তো এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু কোয়েশ্চেন তোমাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন করেছো আমাকে। সমস্ত কোয়েশ্চেনের আজকের পুরো ভিডিওটা হতে চলেছে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই কি কি টপিকের ওপর আজকে ভিডিও। অ্যাসাইনমেন্ট কিভাবে হয়, অ্যাসাইনমেন্টে কি পাস ফেল নির্ভর করে, অ্যাসাইনমেন্ট হচ্ছে পাস ফেল নির্ভর যদি করে তাহলে পাস কততে হয়, ফেল কততে হয়, অ্যাসাইনমেন্ট আদৌ কি এখানে মানে কতটা গুরুত্বপূর্ণ, অ্যাসাইনমেন্টের নাম্বার কি আদৌ যোগ হয়, অ্যাসাইনমেন্টে কতগুলো পেপার হয়, কতগুলো পেপারের অ্যাসাইনমেন্ট হয়, যতগুলো পেপারের অ্যাসাইনমেন্ট হয় ততগুলো পেপারেরই কি ফাইনাল হয়, কোন কোন পেপারের অ্যাসাইনমেন্ট হয়, এটসেট্রা। অ্যাসাইনমেন্ট সম্পর্কিত পিজি স্টুডেন্টের শেষ পুরো ভিডিওটা হতে চলেছে। তো প্রথমেই বলে দিই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাতে ইনফরমেশন দিলে তোমরা ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। প্রথমেই বলে দিই, অ্যাসাইনমেন্ট হচ্ছে নেতাজিতে যে কোনো কোর্সের একটা ফাইনাল এক্সামে বসার আগে একটা কোয়ালিফাই বা কোয়ালিফিকেশন এক্সাম বলতে পারো, বা এটাও বলতে পারো ফাইনাল এক্সামে কতজন যেতে পারবে তার একটা ছোটখাটো এক্সাম। এই এক্সাম খুবই গুরুত্বপূর্ণ নেতাজিতে, কারণ অ্যাসাইনমেন্ট না দিলে কোনো স্টুডেন্ট ফাইনালে যেতে পারে না। যে কোনো কোর্সের যে কোনো সাবজেক্টের যে কোনো স্ট্রিমে কিন্তু এই নিয়মটা নেতাজিতে চালু আছে। নেতাজিতে কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট হলে তবেই ফাইনালে যাওয়া যায়। তাহলে বুঝে নাও অ্যাসাইনমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। আর যে সমস্ত অ্যাসাইনমেন্টে পেপারগুলো দেওয়া হবে ততগুলোই পেপার ফাইনালে যায়। তো সেটার কি প্রসিডিওর আছে সেটা স্টেপ বাই স্টেপ তোমরা জানতে পারবে। তো এটা হলো প্রথম, অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসাইনমেন্ট কিভাবে হয়, লিখে জমা দেওয়া হয় না অনলাইনে হয় বা পিডিএফ সাবমিটেড করতে হয়? অ্যাকচুয়ালি এটা অনেকেরই কোয়েশ্চেন, সব থেকে বেশি কোয়েশ্চেন এটাতে এসেছে। প্রথমেই বলে দিই, অ্যাসাইনমেন্ট কিন্তু 2020 আগে লিখে জমা দিতে হতো প্রজেক্ট সমেত। প্রজেক্টের মতো কিছু কোয়েশ্চেন ইউনিভার্সিটি থেকে দিত, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার রেডি করে লিখে প্রজেক্ট খাতার মতো ইউনিভার্সিটি থেকে জমা করতে হতো। পার পেপার যেরকম থাকতো কোয়েশ্চেন দিত সেই মতো খাতা জমা করতে হতো। কিন্তু এখন সেই জিনিসটা হয় না। এখন হয় কি, সেটা লাইভ তো অ্যাসাইনমেন্ট যখন চালু হবে তখন আমি তোমাদের লাইভ ভিডিও দেখিয়ে দেবো। তাছাড়া একটা সম্ভাব্য ইনফরমেশন বা ধারণাটুকু দিয়ে রাখি, ইউনিভার্সিটি থেকে যেমন ফর্ম ফিল আপ রেনুয়ালের জন্য লিঙ্ক প্রোভাইডেড করেছে, সেম অ্যাসাইনমেন্টের জন্য লিঙ্ক প্রোভাইডেড হবে। লিঙ্কে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে তোমাদের কাছে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা পুট আপ করলে তোমার নাম সঙ্গে সাবমিট অপশনে ক্লিক করলে তুমি যে যতগুলো পেপারের ফর্ম ফিল আপ করেছো ততগুলো পেপার এখানে আসবে। ওই পেপারগুলো প্রত্যেকটা পেপারের জন্য সময় নির্ধারণ করা থাকবে। প্রত্যেকটা পেপার যেগুলো 100 মার্কের করে, তোমরা বলতে পারো আর্টসের নাম্বার বিভাজনটা আমি এটা পরবর্তীকালে ভিডিওতে বলে দেবো, তবুও বলছি 100 মার্কের গুলো 20টা কোয়েশ্চেন হয়, আমি জাস্ট এইটুকুই বলছি। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ প্যাটার্নে হয়। এমসিকিউ পে একটা কোয়েশ্চেন স্ক্রিনে আসলে তোমরা অনেকে ভাববে হয়তো একসঙ্গে হয়তো 20টাই কোয়েশ্চেন চলে আসছে, তা কিন্তু নয়। একটা কোশ্চেন স্ক্রিনে আসবে, সেই কোশ্চেনে যতক্ষণ না তুমি অ্যান্সার সাবমিটেড করছো ততক্ষণ কিন্তু নেক্সট কোশ্চেন স্ক্রিনে আসবে না। তো ভেবে নাও অ্যাসাইনমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া অ্যাসাইনমেন্ট লাইভ কিভাবে হয়, এক্সাম দিতে হয়, তাহলে লাইভ ভিডিও যখন অ্যাসাইনমেন্ট চালু হবে তখন দেখিয়ে দেবো আমি। আরেকটা অ্যাসাইনমেন্টের খুব মেইন ভাইটাল, যে অ্যাসাইনমেন্টের যে অ্যান্সারটা তুমি দিলে সেটা কখনোই আর এডিট করা পসিবল নয়। যাই একবারে সাবমিট করলে একইবারে তোমার ফাইনাল হয়ে যাচ্ছে। আর 2022-এর পর থেকে তো অ্যাসাইনমেন্টের রেজাল্টও দেখা যায়। অ্যাসাইনমেন্টের রেজাল্ট মানে অ্যাসাইনমেন্ট সাবমিটের পর একটি কিউআর কোড হয়, সেটা তোমার ফোনে স্ক্যানারে স্ক্যান করলে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে যে কত পেয়েছো তুমি। তো অ্যাসাইনমেন্টে পাস ফেল নির্ভর করে বলতে অনেকে জিজ্ঞেস করেছো অ্যাসাইনমেন্টে কি আদৌ পাস ফেল নির্ভর হয়, অ্যাসাইনমেন্টের নাম্বার কি যোগ হয়? দেখো, প্রথমেই বোঝানো যে অ্যাসাইনমেন্ট ছাড়া যখন ফাইনালে বসতে পারো না, অ্যাসাইনমেন্টে পাস ফেল অবশ্যই নির্ভর করে। হ্যাঁ, এবার পাস ফেলে বলতে তুমি এখানে যদি 0 পাও তোমার জন্যই সেটা লস হবে। যত কম নাম্বার পাবে তুমি সেখানে তোমার জন্যই খারাপ হবে, কারণ তত বেশি নাম্বার তোমাকে ফাইনালে তুলতে হবে। তো যারা অ্যাসাইনমেন্টে মিনিমাম একটা এভারেজের নাম্বার পাবে, ভালো বলতে পারো বা মোটামুটি নাম্বার পাবে, তাদের ফাইনালে তত কম নাম্বার পেলে পাসটুকু করতে পারবে।
যদি তুমি অ্যাসাইনমেন্টে 0 পাও, রিটিনে তোমাকে 40 তুলতে হবে। তো সেই জন্য চাপটা একটু বেড়ে যায়। তার জন্য অ্যাসাইনমেন্টে পাস ফেল ব্যাপারটি কিছু নেই, কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তাতে তুমি 0 পেলেও 0, 20 পেলেও 20, কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়াটা বাধ্যতামূলক। যে পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিটেড হবে না সেই পেপার কিন্তু ফাইনালে যাবে না। কিভাবে যায় না, এটাও একটা চেন ওয়াইজ আছে। যেমন তুমি ফর্ম ফিল আপে 4টে পেপার সিলেক্ট করেছো, আর্টসের ক্ষেত্রে বলছি আমি, ওই 4টে পেপার অ্যাসাইনমেন্টের একটি অ্যাডমিট কার্ড হয়, সেই অ্যাডমিট কার্ডে 4টে পেপার যদি আসে তবে তুমি ওই 4টে পেপার অ্যাসাইনমেন্ট দিতে পারবে। আর ওই 4টে পেপার অ্যাসাইনমেন্ট সাবমিটেড হলে তবে ওই 4টে পেপার ফাইনালের অ্যাডমিটে আসবে। ফাইনালের অ্যাডমিটে যদি ওই 4টে পেপার আসে তবেই তুমি ওই 4টে পেপারে ফাইনালে বসতে পারবে, তাছাড়া কিন্তু বসতে পারবে না। নেতাজিতে শুধু অ্যাডমিশন টুকু দিয়ে ডাইরেক্ট ফাইনাল হয় না, ভেতরে পুরো একটা চেন ওয়াইজ থাকে। প্রত্যেকটা চেনের কাজ টাইম মতো হলে, ঠিকঠাক হলে তবে পরবর্তী স্টেপে তুমি যেতে পারবে। এবার আসি যে অ্যাসাইনমেন্টের নাম্বার কি আদৌ ফাইনালে যোগ হয়? অবশ্যই যোগ হয়, অবশ্যই, মানে একদম 100% যোগ হয়। অ্যাসাইনমেন্ট ওই জন্য এতটা নির্ভর এবং অ্যাসাইনমেন্ট এতটা গুরুত্ব সহকারে সাবমিট করানোর জন্য বারবার বলা হয়। যারা এখনো পর্যন্ত পিজি স্টুডেন্ট আছো, অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য বুকিং করোনি, তারা অতি অবশ্যই কিশোরা স্টাডি সেন্টার হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা বুকিং করতে পারো। যত ভালোভাবে অ্যাসাইনমেন্ট সাবমিটেড হবে, অ্যাসাইনমেন্ট ভালোভাবে বললাম, একটা নির্ভর করে ভালো নাম্বারের অ্যাসাইনমেন্ট, একটা হয় সঠিক সময়ে অ্যাসাইনমেন্ট সাবমিট। কারণ সঠিক সময় যদি অ্যাসাইনমেন্ট না সাবমিটেড হয় না, ওই যেরকম ফর্ম ফিল আপের সময় সার্ভার প্রবলেম হলো, ইস্যু তোমরা সবাই আন্দাজ করে নিয়েছো কিভাবে সার্ভারের প্রবলেম হয়, সেম অ্যাসাইনমেন্টের সময় যদি এরকম সার্ভার প্রবলেম হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট বাজেভাবে রেজাল্ট আসবে। তো সেই জন্য অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসাইনমেন্ট কতটা পাস ফেল ডিপেন্ড করে বললাম, অ্যাসাইনমেন্ট কতটা তোমাদের হেল্প করে টোটাল নাম্বারে পাস ফেল করার জন্য। তো সেই জন্য যারা অ্যাসাইনমেন্ট এখনো গুরুত্ব নিচ্ছিলে না বা অ্যাসাইনমেন্টকে গুরুত্ব দিচ্ছিলে না, তারা এই ভিডিওটা দেখার পর অতি অবশ্যই অ্যাসাইনমেন্টকে গুরুত্ব দাও। অ্যাসাইনমেন্টকে ক্যাজুয়াল নিও না। অ্যাসাইনমেন্ট দায়িত্ব সহকারে অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য কিশোর স্টাডি সেন্টারে কন্ট্যাক্ট করতে পারো। খুবই স্বল্প মূল্যে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট বুকিং করাতে পারো। তো এই হলো পিজি স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত পুরো ভিডিও। তাছাড়া যখন অ্যাসাইনমেন্ট লাইভ হবে, এক্সাম স্টার্ট হবে, তখন এটা কিভাবে করতে হয়, এক্সাম পোর্টাল ওপেন করা, এক্সাম কিভাবে সাবমিট করতে হয়, সেটার ভিডিও আমি দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।